অনেকেই অনেক কথা বলছেন পয়েলগাঁয়ের এই ঘটনা নিয়ে। আমিও একাধিক এই 2-3 দিন ধরে প্রত্যেক দিন 2-3টে করে ভিডিও করছি। আজকে আমার একটা জিনিস মনে হচ্ছে যে বাংলাদেশকে রিলিফ দিতে বাংলাদেশ থেকে রিলিফ দিতে আবার বলছি, বাংলাদেশকে রিলিফ দিতে পাকিস্তান কাশ্মীরে এই ঘটনাটা ঘটালো তাদের সন্ত্রাসীদের দিয়ে। কারণ হচ্ছে ভারত মানে বাংলাদেশের সঙ্গে বর্ডার সিল করে দিয়েছে, শিপমেন্ট বাতিল করে দিয়েছে, স্থলপথে তারা আর পণ্য সরবরাহ করতে পারছে না। তাদের জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া হয়ে গেছে, সেটাও আসছে না। পাকিস্তান নিজে খেতে পায় না, তবু ভারত থেকে চিনি টিনি যা নিয়ে কিনছে সেটা আবার ঘুরিয়ে ভারত বাংলাদেশে পাকিস্তান বেচছে মোটা দামে। সেটা একটা ইনকাম হচ্ছে, আবার ভাইচারাও দেখানো হচ্ছে। কিন্তু হঠাৎ করে এরকম একটা আক্রমণের মুখে সাধারণ মানুষের উপর এরকম অত্যাচার এতকাল পরে কেন করলো? উরি অ্যাটাকের পরে বালাকোটে তাদের এত লোক মারা গেছে, এত ঘটনা ঘটছে, প্রায় 25-26 বছর পরে, 4বার আগে যুদ্ধ হয়েছে, এত পরেও এরকম একটা রিস্ক নিল কেন? কারণ হচ্ছে যে অন্তত ধারণা ছিল যে ভারত ছাড়বে না। ভারত যদি না ছেড়ে যুদ্ধ করে তাহলে পাকিস্তানের তো অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে। চীন এসে ঠেকালে কতটা ঠেকাবে? রাশিয়া, আমেরিকা, ইসরায়েল থেকে আরম্ভ করে 45টা দেশ ইতিমধ্যেই মোদিকে ফোন করে বলে দিয়েছে যে তুমি যা করো আমি পাশে আছি। তাহলে কে থাকলো? শুধুমাত্র চীন ছাড়া আর শক্তিশালী কেউ পাকিস্তানের বা বাংলাদেশের পক্ষে থাকছে না। তাহলে দেখা গেল যে এই রিস্ক নিয়ে এটা করলো কেন? আমার যতদূর ধারণা যে চীনের পরামর্শে এটা করেছে যে না, এখন আর যুদ্ধ ভারত করবে না, ভারত সহজে যুদ্ধ করে না, এটা তো একটা আছে, ভারত সহনশীল, হ্যাঁ, যুদ্ধ করে না সহজে। ফলে আবার যদি যুদ্ধ করেও তাতেও লাভ, যে তারিফ যুদ্ধে আমেরিকার সঙ্গে যে ঝামেলায় সে জড়িয়েছে, সে এখন এই মার্কেটে ঢুকতে চাইছে, এই মার্কেটে অর্থাৎ ইন্ডিয়ান মার্কেটে। সেই জন্যে ভাবছে যে পাকিস্তানের সঙ্গে লাগলে পাকিস্তান মানে ভারত আমার সাহায্য চাইবে, তখন আমি আমার তারিফটা ঘাড়ে চাপিয়ে দিয়ে আমার সুবিধা করে যুদ্ধ থামিয়ে দেব। এটা একটা হতে পারে। আর একটা হচ্ছে যে বাংলাদেশকে রিলিফ দেওয়া। বাংলাদেশের উপর যে ঝামেলা হচ্ছে সেই ঝামেলাটা যাতে নজরটা ভারতের ঘুরিয়ে নিয়ে পাকিস্তানের দিকে দিয়ে দেওয়া হলো। এটা আপনি কি আমার সঙ্গে যুক্তিতে একমত হবেন? হতে পারেন, নাও হতে পারেন, কিন্তু যুক্তি নয়, আমার মনে হচ্ছে যে এই ধারণার সঙ্গে যথেষ্ট বাস্তবতা আছে, রিয়েলিটি আছে। রিয়েলিটি না থাকলে আজকে হঠাৎ করে কোনো অবস্থাতেই, মানে বহুকাল ধরে যেখানে হু হু করে 3-4 লক্ষ 30-35 লক্ষ করে প্রত্যেক বছর ওখানে যাচ্ছে, পর্যটক যাচ্ছে, ওখানকার হিন্দু মুসলমান সবাই খুশি, সেখানে নিচুতলায় কোনো বিভেদ নেই। সেখানে তারপরে আজাদ কাশ্মীর নিয়েও কেউ খুব নাড়াচাড়া দিচ্ছে না, এমনি আজাদ কাশ্মীরের লোকেরা ক্ষুব্ধ হয়ে তারা এটা করছে। বালাকোটে সে বালুচরা সে জাফরপুরের ট্রেন হাইজ্যাক করেছে, সেটা বালুচদের ব্যাপার। এমনিতেই একটা দেশ 5 টুকরো হয়ে যাওয়ার মতো অবস্থা। সে হঠাৎ করে এতটা রিস্ক নিয়ে এরকম একটা হামলা করবে, এর পিছনে অনেক ধরনের যোগ বিয়োগের ব্যাপার আছে, এবং এর পিছনে চীনের মাথা আছে আছে আছে। এটা কেউ অস্বীকার করতে পারেন, আমি অন্তত করি না। বাংলাদেশ
চীনের ইয়ে চাইছে যে বাংলাদেশকে রিলিফ দিতে, কেন চীন কিছু রিলিফ দিতে পারছে না, যেভাবে ভারত একদম পুরো বর্ডার ইয়ে করে দিয়ে পুরো আটকে দিয়েছে, বাংলাদেশের মানুষ না খেয়ে মরছে, রিলিফ দিতে পারছে না। এদিকে পাকিস্তানকে দিয়ে হামলা করিয়ে যদি একটু বাংলাদেশের চাপটা কমানো যায়, আবার যদি একটা পাকিস্তানের সঙ্গে যুদ্ধ লাগিয়ে দিয়ে আবার মাঝখানে গিয়ে চীন একটু মাতব্বরি করে আবার একটা মানে ভারতের কাছে একটা ভালো জায়গায় পৌঁছাতে পারে, এরকম একটা প্ল্যানিং থাকলেও থাকতে পারে। না হলে আমার ধারণা যে পাকিস্তানের সত্যিকার যে অবস্থা, তাদের খাবার নেই, তাদের পয়সা নেই, মানুষ না খেয়ে মরছে, খুব খারাপ অবস্থা। এই অবস্থায় হঠাৎ করে একটা বিবৃতি হিন্দু মুসলমানের একটা বিবৃতি দিল কেন? আজকে এই যে আমি আগে যেদিনই দিয়েছিল 4 তারিখে, আমি সেদিনই 4 দিন আগে সেদিনই আমি বলেছিলাম যে আসিফ মনির এটা এই যে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদটা লাগিয়েছে বাংলাদেশের মৌলবাদকে উৎসাহিত করার জন্যে, যে ওখানে যে কটা হিন্দু আছে তাদের মেরে দাও অথবা ধর্মান্তরিত করে দাও, এটাই ছিল তার নির্দেশ। এটা বুঝেছিলাম, কিন্তু সেইটাকে বাড়িয়ে নিয়ে নিজেরাও এর সঙ্গে যুক্ত হবে, এখানে আমার মনে হচ্ছে যে পিছনে চীন আছে, চীনের বুদ্ধিতে এই ঘটনাটা ঘটিয়েছে। দেখা যাক এর ঠেলাটা কোথায় গিয়ে পৌঁছায়। আমার ধারণা যে ঠিক করেনি, খুবই অন্যায় করেছে, এবং শর্ট টাইম যুদ্ধ হলেও একটা যুদ্ধ ভারতের করা উচিত, যদিও আমাদের বাবুরা সব মাথায় বসেছে, অথবা সার্জিক্যাল স্ট্রাইক, বড় ধরনের একটা সার্জিক্যাল স্ট্রাইক করে দেওয়া উচিত। ব্যাস, আবার আগের বার 300 মরেছিল, আবার 200-300 মরলে আবার কিছুদিন বাকি থাকবে। একটা জিহাদিকে তৈরি করতে তো যথেষ্ট সময় লাগে, রাতারাতি তো আর হয় না। এই কাজটা আইদার স্ট্রাইক অথবা যুদ্ধ, দুটোর একটা করতে হবে। কারণ হচ্ছে যে এই ছাড়া মোদির কোনো রাস্তা নেই। কারণ হচ্ছে যে তারা, সবথেকে বড় কথা হচ্ছে এখানে পুলিশ নেই, একটা জায়গায় কোনো পুলিশ নেই। পুলিশ ছাড়া একটা জায়গায় এত পর্যটক, লক্ষ লক্ষ পর্যটক যাচ্ছে, কোনো পুলিশ নেই, রাজ্য সরকারের কোনো পুলিশ নেই। আমাদের এখানে সামান্য একটা মেলা হলে পুলিশ দিয়ে ভরে দেওয়া হয়, একটা ছোট্ট সমাবেশ হলে সেখানে প্রচুর পুলিশ দিয়ে দেওয়া হয়। আর ওখানে উপদ্রুত এলাকা কাশ্মীর, সেখানে এত লোকজন, লক্ষ লক্ষ লোক যাতায়াত করছে, আন্তর্জাতিক জায়গায়, এখানে তো বিদেশি লোকেরাও আহত হয়েছেন, একজন মারাও গেছেন। তাহলে এটার যে আন্তর্জাতিক একটা প্রেশার হলো, ভয়ঙ্কর প্রেশার, তা জানা সত্ত্বেও ওরা এইরকম একটা মানে ভয়ঙ্কর ঘটনা ঘটিয়ে দিল। আর সেখানে ওমর আবদুল্লারা হাত চুষছে, হ্যাঁ, হারামখোর এই আবদুল্লাহ পরিবার, মুফতি পরিবার, এরা ওখানে শুধু এই হিন্দু মুসলমান করে করে জম্মু কাশ্মীরকে আলাদা করে করে কোটি কোটি টাকা কামিয়েছে। এবার বিজেপি আসার পরে তাদের সেখানে আঘাত লেগেছে, তাদের বাড়িঘর জমি জায়গা সব নিয়ে নিয়েছে। এইবার তারা এই ঘটনাটা ঘটিয়েছে। কি হবে, কয়েকদিন একটু হইচই হবে, আবার আমরা সবাই ঠান্ডা হয়ে যাব। যারা মরেছে তারা তো আর ফিরবে না, কিন্তু এর সুদূর ভবিষ্যৎটা কী হলো? আবার কাশ্মীরের আর লোকজন যাবে না, কাশ্মীরের লোক কী খাবে? কাশ্মীরের খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে, ঠিক বাংলাদেশের মতো অবস্থা হবে, পাকিস্তানের মতো অবস্থা হবে। পাকিস্তান খাবার দেবে তোমাদের, আর সে খাবার আছে? হায় রে! আরে তোরা সন্ত্রাসী হলে তোরাও তো মানুষ, তোদেরও তো পরিবার আছে, তারাও তো না খেয়ে থাকবে। যাই হোক, আমি আমার আজকের দিন ইউটিউবে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। নমস্কার, সত শ্রী অকাল, আদাব।